প্রথমে বিক্রম তোমার কাছে আসি, যে বড় খবরটা এই মুহূর্তে আমরা জানাচ্ছি যে সুশান্ত ঘোষের কোনো পরিচিত ব্যক্তির সঙ্গে এই ইকবাল, যাকে বলা হচ্ছে মাস্টার মাইন্ড, তার যোগ রয়েছে। তাহলে পুরোটাই কি ব্যক্তিগত সম্পর্ক, ব্যক্তিগত কিছু জায়গা থেকেই কি এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে? কি খবর পুলিশ সূত্রে? দেখো এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয়, কারণ এখন সবেমাত্র এই ইকবাল, যার নাম অ্যাকচুয়ালি ইকবাল নয়, যাকে গুলজার বলেই এই গুলশান কলোনি বা এই 55 গ্রাম এলাকায় সে পরিচিত, সেই ব্যক্তি ইতিমধ্যেই ধরা পড়েছে গলসি থেকে। এবং আরও যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে অন্যতম একজন ট্যাক্সি চালক এবং তার সঙ্গে সঙ্গে যুবরাজ, অর্থাৎ যেই ব্যক্তিকে দেখা গিয়েছিল যে গুলি চালাতে। কিন্তু যেটা পুলিশের কাছে সবথেকে বড় এক্ষেত্রে প্রশ্ন হলো যে ওই সময় ওই মুহূর্তে যে সুশান্ত ঘোষ তিনি তার বাড়ির নিচে বসে আছেন, সেটা এই অভিযুক্তরা জানলো কি করে? যারা এই ঘটনা ঘটাতে এসছে তারা মূলত বিহার থেকে এসছে এবং গুলজার তাদের লোকাল কানেক্টিং ম্যান। সেই গুলজার বা যারা অভিযুক্ত তারা কিন্তু ওই পথে ওই রাস্তায় তার বেশ কয়েক ঘন্টা ধরেই তারা যায়নি। তাহলে কি কেউ আগে থেকেই খবর দিয়ে দিয়েছিল যে ওই মুহূর্তে ওই সময় সুশান্ত ঘোষ বসে আছে? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠতে শুরু করেছে এবং পুলিশ সেই প্রশ্নের উত্তর খুঁজছে। তারই মধ্যে যেটা আমরা লালবাজার সূত্রে জানতে পাচ্ছি যে সুশান্ত ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ এক ব্যক্তি, তার কিন্তু পরিচিত ছিল বা তার ঘনিষ্ঠ ছিল এই গুলজার ওরফে ইকবাল। অর্থাৎ সুশান্ত ঘোষ এই ইকবালকে না চিনলেও সুশান্ত ঘোষের একজন ঘনিষ্ঠ ব্যক্তি, তার সঙ্গে কিন্তু যোগসূত্র পাওয়া যাচ্ছে এই ইকবাল বা এই গুলজারের। সেক্ষেত্রে ওই ব্যক্তিকে ইতিমধ্যেই গতকাল আমরা যেটা জানতে পারছি বেশ কয়েক ঘন্টা লালবাজারে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনার সময় তিনি কোথায় ছিলেন, তার আগে তিনি গুলজার সঙ্গে ছিলেন। গতকালের ঘটনার পর আজকে পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি ঘটনাস্থলে যান, তিনি পুরো বিষয়টা খতিয়ে দেখেছেন। ঠিক কি বলেছেন মনোজ বর্মা, শোনাবো। ঘটনা যেটা আমরা জানতে পেরেছি, মিস্টার সুশান্ত ঘোষ, কাউন্সিলর অফ ওয়ার্ড নাম্বার 108, উনি ওনার বাড়ির পাশেই বসেছিলেন অ্যান্ড স্কুটিতে দুজন এসছে, পিছনে পিলিয়ন রাইডার, ও নেমে গুলি করেছে। সামহাউ দ্য বুলেট হ্যাজ নট ফায়ার্ড অ্যান্ড তারপরে একজনকে পাবলিক ধরেছে অ্যান্ড আর্মস পাওয়া গেছে। পরে পুলিশ তদন্ত করে আরেকজনকে ধরেছে অ্যান্ড ফার্দার ইনভেস্টিগেশন হচ্ছে। ওটা এই মুহূর্তে বলা ঠিক হবে না, বিকজ ইট ইজ ইনিশিয়াল স্টেজ অফ ইনভেস্টিগেশন, তো এই মুহূর্তে বলা মুশকিল আছে। মোটিভ অলসো, যতক্ষণ সবাই অ্যারেস্ট হচ্ছে না, মোটিভ কি আছে সেটা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।